আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইয়েমেনি ফেমাস ডাল ভুনা। এটা খুবই সুস্বাদু এবং খুবই ইজি এবং সবার পছন্দ হবে। তো এখানে আমি ১ম এ দেখতে পাচ্ছেন ৩ টা আলু নিয়েছি। ৩ টা আলুর মধ্যে আর ১ টা বেগুন। আমি দোনোটা মিক্স করে এখানে আমি মসলা দিয়ে দেবো। এখানে আমি ১ চিমটি গার্লিক পাউডার, ১ চিমটি মরিচের গুঁড়া, ১ চিমটি হলুদের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এখানে। আর হাফ চামচের মতো আমি রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই জিনিসটা ভালোভাবে মেখে নেব। মেখে তারপর আমি এটা ফ্রাই করে নেব। আর এটা ফ্রাইটা হওয়ার কারণে এটার টেস্টটাও ভালো হবে। তাহলে এটা আলুগুলা গলে যাবে না, একটু শক্ত, শক্ত থাকবে বা এটার টেস্টটা ভালো থাকবে। তো আমি যেহেতু একসাথে মেখে নিয়েছি সেজন্য আমি এখন এটা আলাদা করে নেব। বেগুনটা আলাদা ভাজবো আর আলুটা আলাদা ভাজবো। যেহেতু দুটো একসাথে ভাজলে বেগুনটা অনেক জলদি নরম হয়ে যায় সেজন্য। তো আমি আলুটা একটু ফ্রাই করে নেব, একটু ব্রাউন কালার করে আমি আলুটা নিয়ে নিচ্ছি। আলুটা ফ্রাই হয়ে গেলে আমি এখন বেগুনটাও ফ্রাই করে নেব এরপরে। দেখতে পাচ্ছেন আমার আলুটা ফ্রাই হয়ে গেছে সেজন্য আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি বেগুনটা দিয়ে দিব। তো সবাইকে বলে নিচ্ছি যারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন বা আমার চ্যানেল পেজের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর ভিডিওগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা রান্না যারা শিখতেছেন বা যারা দেশের বাইরে আছেন তারা অবশ্যই খুব সহজ রেসিপি এবং টেস্টি রেসিপিগুলো শিখতে পারবেন, বাসায় রান্না করতে পারবেন কোনো সন্দেহ ছাড়াই। যেই খাবারগুলা যেই স্বাদগুলো আপনারা মিস করতেছেন সেটাই আপনারা আমার রেসিপিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই বাসায় ট্রাই করলেই হবে। আর এই রেসিপিটা আমি কোথাও এক জায়গায় ঘুরতে গেছি অন্য একটা দেশে, সেখানে আমি এই রেসিপিটা তাদের থেকে একটা ইয়েমেনি দোকানে খেতে গিয়ে তারপরে খুবই আমার নিজের কাছে খুব মজা লাগছে, যার জন্য আমি বাসায় রান্না করছি এবং খুব মজা হয়েছে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। এটা খুবই সহজ রেসিপি, যেহেতু মসুর ডাল দিয়ে রেসিপিটা সবার বাসায় মসুর ডাল থাকে। একবার হলে অবশ্যই বাসায় বাসায় এটা আপনারা রান্না করে খাবেন, তাহলে এটার টেস্টটা বুঝতে পারবেন। তো এখানে আমি সরি টমেটো পেঁয়াজ আগে দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ গুঁড়ো মরিচ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচটা একটু পরেই দিব, কারণ কাঁচামরিচটা আমি আস্ত দেবো সেজন্য। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে 1.5 চামচের মতো কেচাপ দিয়ে দিচ্ছি। কেচাপ দেওয়ার কারণে আমার টেস্ট মানে যে রেসিপিটা এটার টেস্টটা খুবই ভালো হবে এবং কালারটাও খুবই অসাধারণ আসবে। কালারের কারণে অনেকে খেতে মানে বিশেষ করে সবার খেতে মন চাইবে। আর টেস্টটা তো মানে বলাই যায় না, যখন খাবেন তখন বুঝতে পারবেন। তো এখানে আমি মোটামুটি 2 গ্লাস বা 1 বাটির মতো মসুরের ডাল দিয়ে দিয়েছি। তো এখানে আমি মসুরের ডালগুলো যেহেতু মসুরের ডাল হয় কি যে পুরো গলবে না, এটা একটু আস্তে আস্তে থাকবে, সেজন্য আমি পানিটা কম দিচ্ছি। 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আলুটা প্রথমে দিয়ে দেবো, যেহেতু আলুটা একটু নরম হতে সময় লাগে সেজন্য আমি আলুটা দিয়ে দেবো এখানে। এরপরে যখন পানিটা শুকিয়ে যায় তারপর আমি বেগুনটা এখানে অ্যাড করে দিব। আর তাহলে বেগুন হতে সময় লাগে না, এটা আমরা সবাই জানি বেগুনটা খুব অল্প সময়ে বেগুনটা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গেছে এবং আমি মশলার ডালগুলো এখনও খুব আস্ত আছে, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এবং আমি সব কিছু টেস্ট করে নিয়েছি, ভালো হয়েছে। এখানে লবণ বেশি লাগবে না, পরিমাণ মতো লবণ দিলেই হবে। আমি নর্মালি 1 চামচ দিয়েছি, আপনাদের পরিমাণ মতো অবশ্যই একটু একটু করে দিলে বেটার হবে, তাহলে বেশির একটা সংখ্যা থাকবে না বা ইয়ে হবে না। বেশি হলে টেস্ট সব কিছুরই খারাপ হয়ে যায়, সেজন্য একটু একটু করে টেস্ট করে দেওয়াই ভালো। তো এখানে বিশেষ রেসিপি মানে এটার ভাগার বলি বা যাই বলি, বিশেষ টেস্টটা এই জিনিসটাই বাড়াবে। আমি এখানে একটা পাত্রের মধ্যে 1 কাপ ঘি আর হাফ চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিয়ে আমি বাগার দিয়ে দিব। এটা দেওয়ার পর আমার মানে রেসিপিটার বা তরকারিটার বা ভুনাটার কালার এবং টেস্টটা খুবই বৃদ্ধি পাবে, যেটা যখন খাবেন রান্না করে বাসায় তখন বুঝতে পারবেন। তবে আমি বলবো অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, চ্যানেল বা এবং পেজের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ সবসময় পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।